العالمين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আমার স্টুডেন্ট বিন্দু এবং সুপারিনটেন্ডেন্ট সকল স্যার বিন্দু ম্যাডাম বিন্দু সকলকে আমার অন্তরন্তস্থলে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর মহান পরিমাণ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল কারীম আপনাকে আমাকে এই মাহফিলে অনুষ্ঠানে আসার সুযোগ করে দিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত সাইয়্যিদুল কারনাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যিনি মানবতার দূত হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন তেনার প্রতি দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আপনাকে আমি বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু তাই নয়, মক্কা ভূমিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির আগে মক্কা অত্যন্ত জাহিলিয়াত যুগ ছিল, অত্যন্ত কারাবদ্ধ ছিল। এমনকি নারীরা জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, দাসীদেরকে বিভিন্ন পণ্যের মতো বাজারে বিক্রি করা হতো, তাদের স্বাধীনতা বলতে কিছু ছিল না। এমনকি তাদেরকে নির্যাতন করা হতো এবং জুলুমের অত্যাচার করা হতো। সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ বলা হয়। আর এই অন্ধকার যুগ দূর করে আলোর প্রদীপ জ্বালানোর জন্য আবার আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন নূরের আলোর প্রদীপ হিসেবে। মহান আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে প্রেরণ করলেন, যখন তিনি আস্তে আস্তে বড় হলেন, আল্লাহ পাক বললেন নবী হে আর ইসলামের দাওয়াত গোপনায় আপনি প্রকাশ্যে দেওয়া শুরু করেন। আমার নবী ইসলামের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে, মানুষের আনাচে কানাচে প্রকাশ্যে দেওয়া যখন শুরু করলেন, হঠাৎ বাহিনী আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের কিছু উত্তরসূরি ইহুদির বাচ্চাগুলো আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে পৃথিবীর দামদাম মোবারকটুকু রক্তে লাল করে ফেলেছিল। শুধু কি তাই, আমার নবী বদরের যুদ্ধে পাথর দিয়ে আঘাত করে রক্তে লাল করে ফেলেছিল। শুধু কি তাই, উহুদের যুদ্ধে আমার নবীর দাঁত মোবারকটুকু শহীদ করা হয়েছিল। শুধু কি তাই নয়, আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন মা কানা লিন-নাবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ হলো আল্লাহ পাকের রাসূল এবং তিনি হলেন আখেরি শেষ নবী এবং ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বজ্ঞ। শুধু কি তাই, আমরা এমন একজন নেতা পেয়েছি 63 বছর জিন্দেগিতে তিনি কখনো খারাপ কথা বলেননি, কারো প্রতি খারাপ আচরণ করেননি। 63 বছর জিন্দেগিতে তিনি কখনো আমানতের খেয়ানত করেননি। 63 বছর জিন্দেগিতে সদা সর্বদাই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন যেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নেওয়া যায়, সেই প্রচেষ্টা তার ছিল। 63 বছর জিন্দেগিতে সদা সর্বদাই মানব কল্যাণের জন্য তিনি কাজ করে গিয়েছেন। আমরা এমন একজন নেতা পেয়েছি যে নেতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল কারীম দিয়েছেন। সূরাতুল কলামের 4 নম্বর পৃষ্ঠা 29 নম্বর পারা আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে আপনি নিশ্চয়ই উত্তম চরিত্রবান। আমরা এমন একজন নেতা পেয়েছি যে নেতার আদর্শ আমরা গঠন করতে চাই, সেই নেতার আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করব এবং আমার নবী আপনার নবীর যে আদর্শগুলো আছে সুন্নত তরিকায় জীবন যাপন করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।